দ্য লিগ্যাল স্ট্যান্ডার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে বিজনেস পার্টনার নির্ধারণে রেড ফ্ল্যাগস। প্রথমটা হচ্ছে যিনি চুক্তি করতে অনাগ্রহী, অথবা উনি লিখিত চুক্তিতে বিশ্বাসী না, অথবা উনি গড়িমসি করেন। যদি এমন হয় সেক্ষেত্রে উনি ওনার সাথে বিজনেসটা করাটাই ভালো। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে উনি যে চুক্তিটা দেবেন, অথবা আপনার সাথে তার যে কন্ট্রাক্টটা হবে, চুক্তিটা হবে, সেক্ষেত্রে উনি এটাকে লয়ার দিয়ে রিভিউ করার কথা বলবেন, যে আমি আমার লয়ারকে দেখাবো। এবং সেই বিষয় যদি উনি গড়িমসি করেন, অথবা উনি যদি এই ধরনের কোনো কথাবার্তা বলেন যে না থাক, দরকার নেই, লয়ার দিয়ে রিভিউ করাতে যদি ওনার কোনো অনিচ্ছা থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা একটি বড় রেড ফ্ল্যাগ। এদের সাথে ব্যবসায়িক পার্টনার হিসেবে যুক্ত না হওয়াই ভালো। দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে উনি ছোট ছোট কমিটমেন্ট, তারপর ডেডলাইন, এগুলো মিস করেন কিনা। যদি ওনার মধ্যে কথা দিয়ে কথা না রাখার মতো অভ্যাস থাকে, ফোন না ধরার অভ্যাস থাকে, কমিটমেন্ট রাখার ব্যাপারে অভ্যাস থাকে, ডেডলাইন মিস করার ব্যাপারে অতিরিক্ত অভ্যাস থাকে, এবং কোনো কিছু ভুলে যাওয়ার অভ্যাস থাকে, এক্সকিউজ দেওয়ার অভ্যাস থাকে, এই ধরনের অগোছালো যদি বিষয় দেখেন, তাদের মধ্যে কন্টিনিউটি না দেখেন, কোনো কাজের কথার মধ্যে মিল না দেখেন, কনসিস্টেন্সি না দেখেন, সেক্ষেত্রে তাদেরকে বিজনেস পার্টনার বানানোর কোনো দরকার নেই। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে উনি যদি কোনো কাজ ফেল করে থাকেন, অথবা ডেডলাইন মিস করে থাকেন, অথবা ওনাকে আপনি ছোট ছোট যে টাস্ক দিয়েছেন সেই টাস্কগুলো ফেল করার পরে উনি সেটার রিভিউ কীভাবে দিচ্ছেন, উনি কি সেটাতে নিজের ভুল স্বীকার করছেন, নাকি উনি গ্যাসলাইটিং করছেন, উনি নিজের ভুলটা আবার অন্যভাবে ঘুরিয়ে বলছেন না আসলে ওই কারণে এটা হয়নি, ওনার জন্য এটা ভুল হয়েছে, অথবা তার কারণে পারা যায়নি, সময় ছিল না, জ্ঞান ছিল। এই ধরনের আশেপাশের বিভিন্ন ধরনের অজুহাত যদি আপনার সাথে জমা করে এনে আপনার সামনে দাঁড় করায়, তাহলে এই ধরনের বিজনেস পার্টনার থেকে 100 হাত দূরে থাকবেন। গ্যাসলাইটিং করা এই ধরনের বিজনেস পার্টনার আপনার বিজনেসের জন্য ক্ষতিকর। যিনি আপনার বিজনেস সামলাবেন, তিনি যে ভুলটা হবে সেই ভুলটার দায়িত্ব উনি নিজে নেবেন। ওনার যদি বিজনেসের প্রতি মায়া থাকে, ভালোবাসা থাকে, মন প্রাণ দিয়ে যদি উনি কাজ করেন, তাহলে উনি বলবেন যে আমার ভুলে এটা হয়েছে, আমার এটা করা উচিত ছিল, অথবা আমি যদি একটু সিদ্ধান্ত নিতাম তাহলে ভুলটা হতো না, আমার ফোন করা উচিত ছিল, আমি ভুল করেছি। এই ধরনের যদি মানসিকতা থাকে, তাহলেই আপনি তাকে বিজনেস পার্টনার হিসেবে নেন। এরপরের যে পয়েন্টটা আপনার বিজনেস পার্টনার রাখার ক্ষেত্রে রিফ্লেক্স, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার বিজনেসের বাইরে, তার সাথে আপনার যে পার্টনারশিপটা হবে সেটা বাইরে তার অন্য কোনো বড় বিজনেস অথবা অন্য কোনো বড় চাকরি আছে কিনা। যদি এমন হয়, সেক্ষেত্রে আপনার তাকে বিজনেস পার্টনার হিসেবে রাখার ব্যাপারে একটু ভাবা চিন্তা করা উচিত, কারণ আপনি তার সাইড হাসেল। তো যদি সাইড হাসেল হন, সেক্ষেত্রে আপনাকে তিনি গুরুত্ব কম দেবেন, একটু দাম কম দেবেন, তার অন্য জায়গায় ব্যাকআপ আছে। তো সুতরাং আপনার বিজনেসটা কিন্তু উনি মন প্রাণ ভালোবাসা দিয়ে করবেন না, উনি সাইড হিসেবে রাখছেন। যদি ওনার চাকরি চলে যায়, ওনার বিজনেস ক্ষতি হয়, সেক্ষেত্রে উনি হবেন আপনি হবেন ওনার শেষ ভরসা। আপনাকে আঁকড়ে ধরে টিকে থাকার চেষ্টা করবেন। তো এই ধরনের যদি মানুষ হয়, কারো সাইড হ্যাসেল হিসাবে অথবা কারো সাইড বিজনেস হিসাবে আপনি কোনো পার্টনার রাখবেন না। আপনি চেষ্টা করবেন যিনি আপনার সাথে বিজনেস করবেন তার 10টা বিজনেস থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু যে বিজনেসটা করবেন সেটা তিনি মন প্রাণ দিয়ে করবেন, ভালোবাসা দিয়ে করবেন, সেটাকে বড় করার চেষ্টা করবেন, অর্গানাইজ করার চেষ্টা করবেন, ব্র্যান্ড করার চেষ্টা করবেন। সুতরাং ব্যাকআপ হিসেবে যেন আপনাকে কেউ ব্যবহার না করতে পারে। দর্শক বন্ধুরা, এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনি তার সাথে যখন মিটিং করবেন, কনভারসেশন করবেন, আপনি ছোট ছোট বিষয়ে তার সাথে ডিসএগ্রিমেন্ট করবেন, এবং এমনভাবে কথা বলবেন, এমনভাবে তার সাথে আপনি কনভারসেশন করবেন যেন উনি মাইল্ড হার্ট হন। এটা শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু ওনাকে একটু ডিসএগ্রিমেন্ট দেখাতে হবে। এবং ডিসএগ্রিমেন্ট দেখালে ওনার রিয়াকশনটা কেমন হবে? উনি কি অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন, উনি বেশি অফেন্সিভ হয়ে যাচ্ছেন, উনি কি খুব বেশি ইমোশনালি অফেন্সিভ হয়ে যাচ্ছেন কিনা, উনি ওনার ইমোশন কন্ট্রোল করতে পারেন কিনা, ডিসএগ্রিমেন্ট কন্ট্রোল করতে পারেন কিনা, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে পারেন কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আপনার একটু খেয়াল করতে হবে। যে যখন কোনো কনফ্লিক্ট হবে বিজনেসে আপনার সাথে, তখন কি উনি সবকিছু ছেড়ে ছুটে ভেঙে চুরে দেবেন কিনা। তো যারা ইমোশনাল কন্ট্রোল করতে না পারে, তাদের সাথে বিজনেস আসলে করা উচিত না। সুতরাং ইমোশনাল কন্ট্রোলড, ব্যালেন্সড এমন সব লোক যদি থাকেন, তাকে একটু ডিসএগ্রিমেন্ট দেখান, এবং ডিসএগ্রিমেন্টে তার রিয়াকশনটা দেখেন, তার অফেন্সিভ আচরণ অথবা ইমোশনাল অফেন্সিভ আচরণ কিনা, অথবা তিনি ইমোশনাল হয়ে পড়েন কিনা। ইমোশনটা হয়ে গেলেও, আমরা তো মানুষ হতেই ইমোশনাল প্রাণী, কিন্তু ইমোশনটা উনি কন্ট্রোল করতে পারেন কিনা, এই বিষয়টা এনশিওর করার চেষ্টা করবেন। যদি উনি বেশি অফেন্সিভ হয়ে থাকে, তাহলে অফেন্সিভ পিপল কিন্তু আপনার বিজনেসের জন্য কখনই পার্টনার হিসেবে ভালো নয়। দর্শক বন্ধুরা, এই ছিল আপনার বিজনেস পার্টনার নির্ধারণের ক্ষেত্রে কিছু রেড ফ্ল্যাগ। এরপরে যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অথবা জানার থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।